আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে প্রথম তারাবি আমাদের শেষ হয়েছে। আজকে আমরা দ্বিতীয় তারাবি তেলাওয়াত করব। তো আজকে আমাদের যে দ্বিতীয় তারাবির মধ্যে যে সমস্ত আয়াত তেলাওয়াতগুলো করা হবে খতমে তারাবির মধ্যে, সেটা হচ্ছে সূরা বাকারার 204 নম্বর আয়াত থেকে শুরু করে নিয়ে সূরা আল ইমরানের 91 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা যে তেলাওয়াত করব এই তেলাওয়াতটা হবে 2 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে নিয়ে 3 নম্বর পারা আজকে শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও এবং শয়তানের অনুসরণ আনুগত্য করো না। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান চাইবে তোমাকে সবসময় পথভ্রষ্ট করার জন্য। যেটা আল্লাহ হারাম করেছেন সেটা তোমাকে গ্রহণ করাতে চাবে, যেটা হালাল করেছেন সেটা থেকে তোমাকে দূরে রাখবে। অতএব তা করো না, পরিপূর্ণভাবে যেটা হালাল সেটাকে গ্রহণ করবে, যেটা হারাম সেটাকে অ্যাভয়েড করবে। এটাই আল্লাহ চান। এরপরে সূরা বাকারার 214 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা। তোমরা কি মনে করেছো এমনিতেই জান্নাতে যাবে, অথচ আল্লাহ এখনো জানলেন না যে তোমাদেরকে এখনো দুঃখ দুর্দশা তোমাদেরকে এখনো পায়নি। যে দুঃখ দুর্দশা কষ্ট ক্লেশ জুলুম নির্যাতন ইতিপূর্বে নবী আলাইহিস সালামদেরকে দেওয়া হয়েছিল, সাহাবাদের দেওয়া হয়েছিল। অতএব যে জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করে করে জান্নাতে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। কোন জুলুম নির্যাতন নিপীড়ন দুঃখ কষ্ট আসার আগেই মনে করতে পারি না যে আমি জান্নাতে চলে যাচ্ছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 215 নম্বর আয়াতে বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিল ওয়ালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। যে আমরা কি খরচ করব, কাদের জন্য খরচ করব? তখন বলা হলো যে তোমাদের পিতামাতা, নিকটাত্মীয়, পাড়া প্রতিবেশী, এতিম মিসকিন, তোমার পার্শ্ববর্তী যারা রয়েছে তাদের প্রতি তুমি খরচ করো। এরপরে 275 নম্বর আয়াত থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যারা সুদ গ্রহণ করে, যারা সুদ খায়, তারা তো এমন যে শয়তান তাদেরকে স্পর্শ করা মাত্রই তাদেরকে পাগল করে দেয়। অর্থাৎ যে ব্যক্তি সুদ খায় সে ভালো মন্দর পার্থক্য বুঝতে পারে না। সে যে মানুষের উপর অত্যাচার করছে, জুলুম করছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে, এটা সে বুঝতে পারে না। এজন্য সুদ এত মারাত্মক গুনাহ। এর সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 276 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে, সুদকে হারাম করা হয়েছে। ব্যবসা করো কিন্তু সুদ খেও না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরিবিস সাদাকাত। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেছেন এবং দানকে বর্ধিত করেছেন। আল্লাহ কোনো কাফের অস্বীকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হয়ে থাকো, হে ঈমানদারগণ, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমরা সুদকে ছেড়ে দাও এবং তোমরা সাদাকাটা গ্রহণ করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কঠোর ভাষায় উপস্থাপন করেছেন যে ব্যক্তি সুদ খাবে সে যেন আল্লাহর রাসূলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলো, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করলো। আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে কোনো মানুষ টিকতে পারে না। এই জন্য সুদের চাইতে বড় অপরাধ পৃথিবীতে আর কোনো কিছুই নেই। সেই ব্যাপারটা আল্লাহ এখানে আলোচনা করেছেন। এরপরে একটা গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে, আমরা সবাই জানি, সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতে আয়াতুল কুরসি রয়েছে, যেটা তেলাওয়াত করলে মানুষ, যেটা ফরজ নামাজের পরে যদি তেলাওয়াত করে তাহলে সে ব্যক্তির জন্য জান্নাতে চলে গেল। তার জান্নাতে যাওয়ার বাধা হচ্ছে একমাত্র মৃত্যু। এই আমলটা যদি কোনো ব্যক্তি করে আর যদি মৃত্যু হয়ে যায় তাহলে সে ব্যক্তির জন্য জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। এরপরে রয়েছে 286 নম্বর আয়াত, একেবারে শেষ আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এটা আমরা সবাই জানি। এটা যদি কোনো ব্যক্তি রাতে পড়ে তাহলে এটাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। এটা মিরাজ রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা দিয়েছিলেন, আমাদের জন্য এটা উপহার স্বরূপ দিয়েছিলেন, এই 286 নম্বর আয়াত।
এরপরে সূরা আল ইমরানের মধ্যে আরো আলোচনা রয়েছে, বিশেষ করে সূরা আল ইমরানের মধ্যে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, যে আল্লাহর কাছে কোনো কিছুই গোপন থাকে না, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহর কাছে উন্মুক্ত, কোনো বিষয় আল্লাহর কাছে গোপন থাকে না। এরপরে সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে আসছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এই রাজত্বের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা ক্ষমতা আল্লাহ কেড়ে নেন, যাকে ইচ্ছা অপমান করেন, যাকে ইচ্ছা তিনি সম্মান প্রদর্শন করেন, সম্মান দেন। সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে, সমস্ত শক্তি সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আমরা তো বলি আমরা এমন যে আমরা বলি যে সর্বময় ক্ষমতার মালিক জনগণ, সার্বভৌমত্বের মালিক জনগণ, কিন্তু না, আল্লাহ বলছেন সার্বভৌমত্বের মালিক আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ ইত্তেবা করার কথা আসছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলুন তোমরা যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো, তার সুন্নাহকে আঁকড়ে ধরো, তার দেখানো পথে চলো, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহকে ভালোবাসলে আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। এজন্য আসুন না আজকে আমাদের এই পবিত্র কোরআনুল কারীমে এই 204 নম্বর সূরা বাকারার 204 নম্বর আয়াত থেকে নিয়ে সূরা আল ইমরানের 91 নম্বর আয়াত পর্যন্ত যে তেলাওয়াত গুলো হবে আমরা একটু পড়ি, না হলে আমরা একটু শুনি। প্রত্যেকদিন আপনারা আমার সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ প্রত্যেক দিনই এ বিষয়ে আলোচনা করা হবে। আমরা বেশি বেশি করে শুনবো এবং বেশি বেশি করে শেয়ার করবো, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।